আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা কোথায় আর ভালো জায়গা কোথায়? আমরা কোন জায়গাটাকে ভালো হিসাবে চিনবো আর কোন জায়গাটাকে খারাপ জায়গা হিসাবে চিনবো? আল্লাহর রাসূল বলেন, শাররুল বিকাই আসওয়াকুহা, তোমরা জেনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। সবচাইতে খারাপ জায়গা কোথায়? এটা আস্তে কইেন, কারণ সবাই তো বাজারে যায় আড্ডা দিতে হইব, তো এই জন্য আস্তে কইেন। জোরে, সবচাইতে খারাপ জায়গা কোন জায়গা? আরো জোরে বলেন। বাজার সবচাইতে খারাপ জায়গা। ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা, আল্লাহর রাসূল বলেন সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, আর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। এখন বলেন তো, আমরা খারাপ জায়গায় বেশি লোক না ভালো জায়গায় বেশি লোক? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা, আওয়াজ দেন না। খারাপ জায়গায় বেশি লোক না ভালো জায়গায় বেশি লোক? জোরে বলেন। খারাপ জায়গায় বেশি লোক কি আরে কইতাম নি? আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাবে কারা? আল্লাহর রাসূল বলেন, হাজারে একজন। হাজারে কয়জন? জোরে বলেন। তো হাজারে একজন হইলে বাকি থাকে 999। জোরে বলেন, বাকি থাকে কয়জন? 999। এই জন্য 999 বাজারে আড্ডা করে, আর একজন, আরে কথা বলে না, একজন যে জান্নাতে যাবে সেই ব্যক্তি মসজিদে আসবে, আর যে ব্যক্তি জাহান্নামে যেতে চায় বাজারে আড্ডা করবে। আছে না নাই? চার দোকানে বইসা দেখবেন গ্রামগঞ্জের ভিতরে কোনো কাম নাই, তো বাড়িতে আর কি করব? ফুতে বিদেশ থেকে টাকা পাঠায়, ফোলাই কামাই করে বুড়া বাবাই কি করব? বৈশা বৈশা দোকানে বৈশা বৈশা কার ফোলা কি করছে, কার মাইয়া কি করছে, বৈশা বৈশা শুধু গিবাত বলে। আছে না না? আরে আছে না নাই? জোরে বলেন। আপনাদের এই নোয়াপুর, আপনাদের একটা থিওরি দিয়ে যাই, বৃদ্ধ বাবা, যুবক ভাইয়েরা, এই মাথায় কাজ রাখবাম। মনে করো তোমাদের এই নোয়াপুর কোন এক বাড়ির কোন ছেলে অথবা মেয়ে একটা গুনার কাজ করছে, একটা চুরি করছে, একটা ছেলে। এখন যদি বাজারে যাইয়া নোয়াপুরের কোন এক ব্যক্তি যদি বাজারে যাইয়া বলে অমুক ব্যক্তির ফুলে চুরি করছে, আগে বলেন তো আপনাদের এই নোয়াপুরের সম্মান নষ্ট হয়েছে কি হয় নাই? নষ্টটা কি পাশের গ্রামের তারা করছে না নিজের গ্রামের তারা করছে? আমার কথা মনে বোঝেন নাই? এই নষ্টটা যে করলো, যে চুরি করছে তারটা সবাই শুনে নাই, কিন্তু যে অ্যাডভারেজ বাজারে করছে তারটা কিন্তু বাজারে সবাই। তাহলে যে অ্যাডভারেজ করে প্রচার করলো, এই যে প্রচারটা করার কারণে নিজের গ্রামের সম্মান অনেকে নিজের মানুষেরাই করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাথায় থিওরি রাখবেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কখনো নিজের গ্রামে কোনো কিছু হলে আমরা বাহিরে প্রচার করব না। জোরে বলেন, এই আদা করতে পারবেন সবাই? আরো জোরে বলেন। এটা মাথায় রাখবেন সব সময়, মা বোনের এটা ভালো করে মাথায় রাখবেন। আর মহিলাদেরকে তো বলা লাগে না, হেরা তো ঢোলার আগে বাড়ি শুরু করে দেয়। আরে আছে না নাই? হেরা কিন্তু কারো বেশি ঘরের টিনের ফায়ে দিয়া কান দিয়া রায় কার বউ কি কয়, এই অভ্যাস আছে না নাই? এগুলি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলেন সবচাইতে খারাপ জায়গা কোথায়? জোরে বলেন। এবার সাহাবীরা বাজার করা বন্ধ। সাহাবীরা কিটা বাজার করা কি বেরিয়েতে যায় বাজার রাসূলের কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওয়াজ করছেন বাজারে যাওয়া খারাপ জায়গা। এখন তো 2 দিন স্বামী বাজারে যায় না, খামু কি? আরে বিপদ লাগছে কি লাগে নাই? জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বাজার সবচাইতে খারাপ জায়গা, এখন তো আপনার সাহাবীরা বাজারে যায় না, এখন কি করব আমরা? আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইয়া দিলেন, সাহাবা ইকরামদেরকে ডাকলেন, সাহাবেরা তোমরা দোয়াটা পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন তোমরা বাজারে যাবা, বাজারে যাইয়া যদি এই দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়তে দেরি হবে 10 লক্ষ নেকি লিখতে দেরি হবে না।
এবার সাহাবীরার কাজ নাই, এরপরও বাজারে দৌড়। এবার সাহাবীরার কাজ নাই, কি করে? বাজারে যায়। সাহাবীরা একটা দৌড় দিয়ে বাজারে যায়, আবার আরেক দৌড়ে বাজার থেকে আসে। আল্লাহর রাসূল বলে এত পেরেশানি কা? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা দোয়া পড়লে যদি 10 লক্ষ নেকি লেখি হয়, তাহলে বাড়িতে বসে থেকে লাভ কি? গেছি আর আইছি 10 লক্ষ নেকি। সুবহানাল্লাহ বলনা। আমার ভাইয়েরাম, তাহলে সবচাইতে খারাপ জায়গা বাজার, আর সবচাইতে ভালো জায়গা মসজিদ। এই যে মসজিদ যারা করছেন, এই গ্রামের ভিতরে হাসরের ময়দানে যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন আমি যে প্রথম